আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বসুন্ধরা সিটিতে চলে আসছি কজ আমি এবং আমার বড় ভাই আমাদের আসলে আমরা একটা গ্রুপ আছি। এই গ্রুপের বড় ভাই হচ্ছে সাইব ভাই। উনি অনেক দিন ধরে একটা ক্যামেরা কেনার কথা বলছিলেন। উনি বাসার মধ্যে প্র্যাকটিস করছেন বিভিন্ন ছোট ছোট আর্ট টাইপের জিনিস করার জন্য, আর এইগুলোর জন্য ওনার একটা প্রপার ক্যামেরা সেট আপ দরকার হচ্ছে। তো অনেক দিন ধরেই টাকা জমাচ্ছে যে কেনার জন্য। যখনই দেখা যাচ্ছে এটার দাম 60,000 হয়, 60 ওনার একটু কম থাকে, পরবর্তীতে আবার ওইটা জোগাতে করতে গেলে আবার দাম বেড়ে যায়। তা আমরা অলরেডি চলে আসছি দোকানের মধ্যে। ভাইয়ার চেহারা দেখে ভালোই লাগতেছিল, কাজ এতদিন পরে ওনার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই ক্যামেরাটার নাম হচ্ছে সনি 6400, এবং এইটা দিয়ে ছবির কোয়ালিটি অনেক ভালোবাসা আমরা ইউটিউবে দেখেছি। যেহেতু অনেক রিভিউ দেখেছি আমরা, অ্যাপ্রক্স 6 মাসের উপরে কন্টিনিউয়াসলি রিভিউগুলো দেখেছিলাম। তো দোকানদারও আমাদেরকে সম্পূর্ণ মানে যতটুকু সম্ভব এগুলো দেখানোর চেষ্টা করলো। সাধারণত এর সাথে একটা ব্যাটারি থাকে, আমরা 3টা ব্যাটারি সেট আপ নেই ডিজিটাল শপ থেকে। আর ডিজিটাল শপ নিয়ে যদি বলি, ইউটিউবে অনেক ধরনের ভিডিওস অনেক ইউটিউবাররাই ডিজিটাল শপ নিয়ে করেছে। দেখেন ক্যামেরার কোয়ালিটি কত নিট অ্যান্ড ক্লিন, সামনে থেকে আরও ভালো বোঝা যায়। তো সবাই এক এক করে টেস্ট করতেছিল, আমি আর টেস্ট করার সাহস পাই না, কজ আমি জেনারেলি ক্যামেরা ওইভাবে ইউজ করি নাই, বড় ক্যামেরা। তো হাত থেকে পড়ে টরে গেলে আরেক জরিমানা লেগে যাবে, এই ভয়ে আর করিনি। তো এতদিনের সফল প্রায় 1 বছরে জমানো টাকা ভাই আস্তে আস্তে সবগুলো গুনতেছে, আর ওনার মধ্যে একটা ভিতরে মানে একটা স্মাইল কাজ করতেছে। তো যেটা দেখে বোঝা যাচ্ছে যে চুনাও খাইতেছে আবার হাসিও আসতেছে, কাজ নতুনত্ব পাওয়া আর কি। তো ডিজিটাল শপে আমরা আগেও কথা বলেছি, তো কি কি পাওয়া যাচ্ছে এই প্রাইজের মধ্যে। তো আমাদের সব মিলিয়ে 1 লাখ টাকার মতো পড়েছে, ক্যামেরা, তারপর ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি, মেমোরি কার্ড, ব্যাগ, সব কিছু মিলে। আর এই যে ব্যাগটা আপনারা দেখেছেন, এই ব্যাগটা সব দোকান একই দেয় না, কেউ লোকাল দেয়, এই জন্য দামটা কম রাখে। তো 2-2.5 হাজার টাকা এদিক সেদিক হতে পারে। আমরা চলে আসছি ভাইকে একটু চুনা দেওয়ার জন্য। এটা হচ্ছে বসুন্ধরা সিটির একদম টপ ফ্লোরে, যে সবাই জানেন ফুড কোর্টে অনেক ধরনের খাবার আছে, যেটার মধ্যে আমার সাধারণত যদি বার্গার খাই বা বিএফসি খাই সেটা তো আলাদা ইস্যু, কিন্তু দিল্লি দরবারের খাবারটা আমার কিছুটা ভালো লাগে। কিন্তু এখানে সবচেয়ে কনফিউশন জিনিস যেই জিনিসটা, যে এখানে প্রত্যেকটা এতগুলো জিনিস আছে রাইস আইটেমের, আমার যেহেতু রাইস বেশি ভালো লাগে। টাকা দেন না, দিতে হবে না, পরে পে করতে ওরা কিন্তু আবার মাগনা খাওয়াবো না। আমার যেহেতু রাইস আইটেমে ভালো লাগে, আমি রাইসই অর্ডার করলাম। করার পরে আমরা এখানে বসলাম, বড় ভাই, আমরা টোটাল 4 জন ছিলাম। আর কোনটা? এটা একটা বিফ নেই, না এটা বিফ নেই, এটা শুধু চিকেন। এবং ওনারা একদম সিম্পল কমন একটা খাবার অর্ডার করলো, যেটার টেস্টটাও ভালো ছিল, বাসমতি রাইস ছিল। বাট আমি যে রাইসটা অর্ডার করছি সেই রাইসটা মানে আমার একটা বিশাল ভুল হয়ে গেছে, কারণ মনে হচ্ছিল যে গরুর মাংসের যেই ঝোলটা সেটা দিয়ে রাইসটাকে ভালো করে মিক্স করছে, বাসার মধ্যে পুরনো যে থাকে না রাতে গরুর মাংসের পানিটা, এটা পরের দিন মিক্স করে দিছে ভাতের সাথে, এরকম হয়েছিল। তো যাই হোক, আমাদের সবার খাবার দাবার শেষ, একদম ভাইয়াকে পুরোপুরি চুনা দেওয়া শেষ, ওনার সব মিলে 1 লাখ টাকার মতো চলে গেল। তো আমরা এখন আবার বের হয়ে যেতেছি। আমার অবশ্যই বসুন্ধরা সিটিতে ভালো লাগে, কারণ এত লাইটিং আর নতুনত্ব সবসময়ই থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, অবশ্যই ফলো করে রাখবেন, লাইক করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।